শত্রুদের ড্রোনের মৃত্যুদূত স্কাইনেক্স এলওসির ওপরে 5 কিলোমিটার জুড়ে গড়ে উঠবে আকাশ পথের কবরস্থান। একটাও পাখি আর ডানা ঝাপটাতে পারবে না। জার্মানির লৌহ মানব এখন ভারতীয় সেনার হাতে। পাকিস্তান, চীন এবং তুর্কির ড্রোন জোটে রাতের ঘুম উড়ে গেছে। যুদ্ধক্ষেত্রে আসছে স্মার্ট গুলোর ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ। আকাশেই ফেটে তৈরি করবে মৃত্যুর মেঘ। ভারতের অ্যাহেড প্রযুক্তিতে কাঁপছে শত্রুরা। মাত্র 1 মিনিটে হাজার গুলির সুনামি। পুরনো কামানের জায়গা নিচ্ছে জার্মানির ড্রোন ধ্বংসকারী এবং শীঘ্রই তা সীমান্তে মোতায়েন হবে। মে 2025 অপারেশন সিঁদুর ইতিহাস গড়ার রাত, যেদিন ভারতীয় সেনা পাকিস্তান, চীন এবং তুর্কির ড্রোন জোটকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল। তবে দিল্লির ওয়ার রুমে ছিল না কোনো উদযাপন। সেখানে লেখা হচ্ছিল ভবিষ্যতের যুদ্ধের প্রস্তুতির নতুন এক অধ্যায়। আমাদের কৌশলবিদরা জানতেন এই জয় কেবল শুরু, শেষ নয়। শত্রু তার হারের প্রতিশোধ নিতে আরো ধ্বংসাত্মক ড্রোন এবং মিসাইল নিয়ে ফিরবে। তাই ভারতের গুপ্ত প্রতিরক্ষা গবেষণাগারে শুরু হয় এমন এক অদৃশ্য শিকারীর প্রস্তুতি, যার খবর চীন বা পাকিস্তান কেউই আঁচ করতে পারেনি। এটা কোনো সাধারণ কামান বা মিসাইলের গল্প নয়, এটা আকাশের সেই নতুন রাজা, একজন টার্মিনেটর যে শত্রু ড্রোন, ক্রুজ মিসাইল, যুদ্ধ বিমান সবকিছুকে সীমান্তের আগেই ধ্বংস করে দেবে। এত নিঃশব্দে ভারত তার আকাশ প্রতিরক্ষা ব্যুহকে এমন মারাত্মক করে তুলল কিভাবে? আর ঠিক তখনই এলো সবচেয়ে বড় চমক। বিশ্বসেরা ইঞ্জিনিয়ারিং জাতি জার্মানি নিজের থেকে ভারতকে তার সবচেয়ে আধুনিক এবং ধ্বংসাত্মক এয়ার ডিফেন্স সিস্টেম রেহিনমেটাল স্কাইনেক্স দেওয়ার প্রস্তাব দিল। এটা সেই অস্ত্র যা ইউক্রেনের আকাশে রাশিয়ার ড্রোনগুলোর জন্য মৃত্যুদূত হয়ে উঠেছিল। আর এখন সেই শক্তি ভারতের হাত ধরে মেড ইন ইন্ডিয়া হওয়ার পথে। আকাশের নতুন সম্রাট, এই নাম শুনতে যতটা জটিল, এর কাজ ততটাই সহজ এবং ভয়ঙ্কর। শত্রুর যে কোনো উড়ন্ত বস্তুকে ধ্বংস করে দেওয়া। গল্প শুরু হয় মে 2025-এ, যখন পাকিস্তান, চীন এবং তুর্কির সহায়তায় 500-রও বেশি ড্রোনের ঝাঁক অর্থাৎ সোয়াম ড্রোন অ্যাটাক পাঠায় এলওসির দিকে। অপারেশন সিঁদুরে ভারতের বীর সেনারা এই অপচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ করে দেয়। L-70 এবং ZU-20 3mm এয়ার ডিফেন্স সিস্টেম পুরনো হলেও আধুনিকীকৃত শত্রুর ড্রোনগুলোকে একেবারে পাতার মতো মাটিতে নামিয়ে আনে। গোটা বিশ্ব ভারতের এই শক্তিকে সম্মান জানায়। কিন্তু ভারত জানতো এটা ছিল কেবল ট্রেলার। আসল যুদ্ধ এখনো বাকি। ভবিষ্যতের যুদ্ধ আরো স্মার্ট এবং আরো দ্রুতগতির হবে। আমাদের প্রয়োজন এমন এক অস্ত্র যা শুধু ছোট ড্রোন নয়, সাউন্ড স্পিডে একেবারে শব্দের গতিতে ছুটে আসা ক্রুজ মিসাইল, গ্রাউন্ড হাগিং ফাইটার জেট এবং হেলিকপ্টারকেও 5 কিলোমিটার দূর থেকেই শনাক্ত করে আকাশেই ছিন্ন ভিন্ন করতে পারে। আর ঠিক তখনই জার্মানি ভারতকে এই স্কাইনেক্স দেওয়ার প্রস্তাব দেয়। স্কাইনেক্স সীমান্ত রক্ষার অদৃশ্য বাহুবলী। এটা একটা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। সহজ ভাষায় এটা সেই অদৃশ্য রক্ষা কবচ যা মাটির 5 কিলোমিটার উপরের বাতাসকেও মৃত্যু অঞ্চলে পরিণত করে। এটা বাস্তবে পরিণত করবে সেই স্বপ্ন যেখানে এলওসি হবে এমন এক লাল রেখা যা শত্রুর কোনো ড্রোন বা ফ্লাইং মেশিন পার হওয়ার সাহস করলেই ফিরে যাওয়ার সুযোগ পাবে না। এই সিস্টেমের আত্মা 35mm রিভলভার গান MK3। এই কামান 1 মিনিটে 1000 রাউন্ড ফায়ার করতে পারে। আকাশে মাত্র 60 সেকেন্ডেই এমন এক বুলেট সুনামি তৈরি হবে যা শত্রুর জন্য মৃত্যুর জাল হয়ে উঠবে। এর রেঞ্জ প্রায় 5 কিলোমিটার। যদি কোনো ড্রোন বা হেলিকপ্টার সীমান্তে উকি দেয়, এটা তাকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দেবে। আসল বিস্ময় লুকিয়ে গুলির মধ্যে। অ্যাহেড টেকনোলজি অর্থাৎ অ্যাডভান্স হিট এফিসিয়েন্সি অ্যান্ড ডিস্ট্রাকশন, এগুলো গুলি নয়, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র স্মার্ট বোমা। প্রোগ্রাম যোগ্য টার্গেটের কত কাছে গিয়ে বিস্ফোরণ ঘটাবে তা আগেই আকাশে গিয়ে ফেটে এই গুলি টাংস্টেন ধাতুর 152টা তীক্ষ্ণ ধাতু কণা ছড়িয়ে দেয়, যা শত্রুর ড্রোন এবং বিমানকে ঝাঁঝরা করে দেয়। এর দ্বিতীয় শক্তি পল্লিকন স্কাইমাস্টার ব্যাটেল ম্যানেজমেন্ট সিস্টেম। একসাথে শত শত হুমকির ওপর নজর রাখতে সক্ষম এবং চোখের পলকে ঠিক করে ফেলে যে কাকে আগে
ধ্বংস করতে হবে। তৃতীয় চোখ ওল্লিকন এক্সটিআর 3D রাডার 50 কিলোমিটার দূর থেকেই শত্রুর চালচলনের সংকেত শনাক্ত করে ফেলে। এই সিস্টেম পুরোপুরি মডিউলার, অর্থাৎ সহজেই ভারতের বিদ্যমান এয়ার ডিফেন্সের সঙ্গে একত্র করা যাবে। এটা 24 ঘন্টা 7 দিন যে কোনো আবহাওয়ায় কাজ করতে সক্ষম। ইউক্রেনে যুদ্ধ প্রমাণিত হয়েছে এই স্কাইনেক্স ইরানি শাহিদ 136 ড্রোনকে ধ্বংস করেছিল। এইবার সেই লৌহমানব ভারতের ত্রিস্তরীয় আকাশ প্রতিরক্ষা চক্রে স্কাইনেক্সের ভূমিকা। ভারতের নিরাপত্তা কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, এটা এক হলিউড সিনেমার মতো কৌশলগত পরিকল্পনা। বাহ্যিক স্তর 400 কিলোমিটার, রাশিয়ার S-400 টায়াম বড় বিমান এবং ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করে। মধ্য স্তর ওই 30 থেকে 70 কিলোমিটার। স্বদেশী আকাশ এবং QRSM মাঝারি দূরত্বের হুমকির মোকাবিলা করে। অন্তর্দৃষ্টি স্তর 0 থেকে 5 কিলোমিটার। ছোট নিচুতে উড়ন্ত ড্রোনের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র স্কাইনেক্স। এটা 3টে লেয়ারের মৃত্যু ঘেরা আকাশ দুর্গ, যার মধ্যে ঢোকা সম্ভব কিন্তু বেরোনো অসম্ভব। দাম এবং কৌশলগত বুদ্ধিমত্তা। স্কাইনেক্স একটা ব্যয়বহুল সিস্টেম, কিন্তু ভারতের কৌশল পয়সা ছোড়ার নয়, বুদ্ধি খাটানোর। উচ্চ প্রযুক্তি প্লাস স্বল্প ব্যয়। হাইব্রিড সিল। স্কাইনেক্স মোতায়েন হবে কেবল LOC, LAC এবং দিল্লি মুম্বাইয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকায়। বাকি দেশে ব্যবহার হবে ভারতীয় সস্তা এবং কার্যকর স্বদেশী সিস্টেম। এই চুক্তি কেবল হাতিয়ার কেনা নয়, বরং একটা নতুন যুগের সূচনা। ভারত এখন আর শুধুমাত্র হাতিয়ার কেনে না, বরং নিজের সত্ত্বে চুক্তি করে। সবচেয়ে বড় বিষয় টেকনোলজি অফ ট্রান্সফার। ভারত শুধু এই স্কাইনেক্স কিনবেই না, বরং এটা বানানোর প্রযুক্তিও আনবে। এর মানে আগামী দিনে মেড ইন ইন্ডিয়া স্কাইনেক্স তৈরি হবে, যা সেনার প্রয়োজনে আরো ভয়ঙ্কর রূপ নেবে। আর এই স্কাইনেক্স রপ্তানি হবে ভিয়েতনাম, ফিলিপিন্স এবং আফ্রিকার মিত্র দেশগুলোয়। এই হলো আত্মনির্ভর ভারতের আসল স্বপ্ন। এটা সেই শেষ পেরে যা পাকিস্তান, চীন এবং তুর্কির ড্রোন জোটের কফিনে ঠোকা হচ্ছে, এবং তাদের বাইরাক্তার উইংলুং ড্রোন স্কাইনেক্সের তাণ্ডবে ধ্বংস হয়ে যাবে। স্কাইনেক্স এলিট লিগের সদস্যপদ। এই সিস্টেমের সাথে ভারত এমন দেশগুলোর ক্লাবে ঢুকবে যাদের আছে বিশ্বের সেরা এয়ার ডিফেন্স প্রযুক্তি। ভবিষ্যতের দিকে এক পা এগিয়ে যাবে। স্কাইনেক্সের ডিজাইন ওপেন আর্কিটেকচার, অর্থাৎ এতে ভবিষ্যতের হাতিয়ার যুক্ত করা হবে। 2030 সালের মধ্যে এতে গুলি নয়, হাই এনার্জি লেজার যুক্ত হবে। AI দ্বারা নিয়ন্ত্রিত লেজার রশ্মি দিয়ে ড্রোন পুড়িয়ে ধ্বংস করবে। তা আপনার কি মত? এই স্কাইনেক্স কি ভারতের জন্য একটা চূড়ান্ত গেম চেঞ্জার হবে? আর এর মেক ইন ইন্ডিয়া সংস্করণ কি ভারতের সবচেয়ে বড় জয়? তা আপনার কি মতামত এই বিষয়ে, সেটা কমেন্টে অবশ্যই লিখুন। এবং একজন ভারতীয় হিসেবে গর্বিত হলে ভিডিওটা লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।